শুয়ে আছে বাবা, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। হয় 12 জন দেওয়া দান, 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই, নগদ যদি না পারেন বাকি লেখা দেন। আল্লাহ আল্লাহ মা বোনেরা অনেক টাকা দান করছে, কবুল করো। আমি 10 জন, এ ভাই একটা মানুষ যদি যান আল্লাহর আদালতে, আমি কিন্তু মামলা দায়ের করব। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, মা বাবার জন্য দোয়া করবো। একজন ব্যক্তি বলেন হুজুর 1,000 টাকা দিব। তোমার মা বেঁচে আছে? আল্লাহ আব্দুল রাজ্জাক পরামানিক, তোমার নাম কি? আল্লাহ আহাত জাংডা মানুষ 2,000 টাকা হাত তুলে মোনাজাত করি। আল্লাহ যুবক মানুষ বলে হুজুর আমার মা দুনিয়ায় নয়, মার জন্য দোয়া কর। আল্লাহ এই যুবক মানুষ, বাচ্চা মানুষ বাড়িতে যখন যায় মারে দেখে না, আমার কলিজা বেটে যায় রে আল্লাহ। আহাতের দানের খাতিরে আহাতের মার কবর কাটা ভাগে জান্নাত বানিয়ে দিও আল্লাহ রে। যার মা দুনিয়ায় যায় সেই মায়ের ব্যথা বলে। আল্লাহ মোনাজাত শেষে তোমার আরেক বান্দা যেন হাত তুলে বলো হুজুর আমার মা কবরে, বাবা কবরে আমি 1,000 টাকা দিলাম, কন আমি 2 নম্বরে কে 1,000 টাকা দেন বাদান, আমি একটু দোয়া করব। আপনার নাম কি? আব্দুল আলিমের আব্বা দুনিয়ায় নাই, 1,000 টাকা ছোট ভাই খাস আলী আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে বিদা হয়ে কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ ইদানের খাতিরে হাব্বার কবর খানা, ভাইয়ের কবর খানা বাগে জান্নাত বানাও, কন আমিন। 3 নম্বরে কে 1,000 টাকা দেন, নগদ যদি না পারেন বাকি লেখা দেন। প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা বাদান। একজন ব্যক্তি হাত করে হুজুর 1,000 টাকা দিব নাই। 3 নম্বরে একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দেবো আমার মা বাবা অন্ধকার কবর। একটা চা খেলে 5 টাকা, পান খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা। শহীদ মহরি 1,000 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করে দাও, জীবনের গুণ মাফ। কি নাম? জালাল, তোর ভাই জালালের ভাই। আল্লাহ জালাল 500 টাকা নগদ, 500 টাকা বাকি, হাত তুলে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই জালাল বিদেশ থেকে যেই বাড়ি আমি খানা পিনে করেছি রে আল্লাহ, 1,000 টাকা দান করলো, তুমি দান কবুল করে দাও, মনের আশা পুরো করো। জালাল ভাই আল্লাহ বিদেশে রয়েছে, আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দিও, শরীর সুস্থ রাখিও। ছোট বাচ্চার জন্য দোয়া চাই, আল্লাহ বাচ্চাকে খালিদ বিরোধীদের মতো বানাইও। আল্লাহ তার বাবা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মসজিদে পড়ে, আল্লাহ এই বাবার যেন খেদমত করতে পারে তৌফিক দিয়ে দিও, সকলে পান আমিন। 5 নম্বরে 1,000 টাকা কে দিবেন বাদানা, নগদ যদি না পারেন প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে। কি নাম বাবা? আল্লাহ অজের প্রামাণিকের দাম তুমি কবুল করে নাও, অজের প্রামাণিকের মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, কোন আমিন। 5 নম্বরে 1,000 টাকা দিবেন কে নাই বাবা? একজন একটা হাত তুলুন তো বাবা, প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100, একজন একটা হাত তুলুন। আব্দুল হালিম নানা নানির জন্য 200 টাকা। আল্লাহ বাবা মার জন্য 300 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ দানটা তুমি কত কবুল করে নাও। আর প্রত্যেক মাসে 100 করে টাকা। আল্লাহ জোরকান মারহাবা, হাত তুলে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেক মাসে 100 করে টাকা দান করবে, আল্লাহ দান কবুল করে নাও, মনের আশা পুরো করো। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া আল্লাহ অন্ধকার কবরে তুমি কবরখানা ভাগে জান্নাত বানাও, কোন আমিন। 6 নম্বরে 1,000 টাকা প্রত্যেক মাসে মাসে 100 করে নাই, 100 করে টাকা দেওয়ার মতো লোক নাই। একটা চা খালে 5 টাকা, পান খালে 5 টাকা, সিগারেট খালে 5 টাকা, দিন 2 টাকা কয়েক বছর করে জমা করলে মাসে 100 করে টাকা হয়। আসেন কি ভাই? নাই। নারায়ে তাকবীর। হারুন ভাই 1,000 টাকা কান মারহাবা, হাত তুলে মোনাজাত করি আল্লাহ হারুন ভাই 1,000 টাকা দান করলে, হারুনের দান তুমি কবুল করো, হারুনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানাও, কান আমিন।
মতিন নগদ আল্লাহ 520 কবুল করে নিস। আর 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, দান করেছে সিমেন্ট মাটি, ইমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাটি। কোন আমিন দোয়া করে দাম বাদার গাহে এলাহি হায়াতুল আল্লাহ হায়াত দৌলত এলমে দারাজি। মানিক ভাই আল্লাহ মানিক প্রামাণিক 1-2 বস্তা সিমেন্ট আল্লাহ মানিক প্রামাণিকের দান তুমি কবুল করে নাও। মানিকের মনের আশা পুরো করে, জীবনের গুনাহ মাফ করে দাও। কোন আমিন। আব্দুল আজিজ ভাই প্রামাণিক আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ তুমি কবুল করে নিও। হাবিবি আল্লাহ তোমার এক বান্দা মিন্টু আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। রফিক আল্লাহ আমার রফিক ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে কবুল করে নিও। মিলন হোসেন 500 টাকা দান করছে আল্লাহ মিলনের দান তুমি কবুল। এবার মনোজাত করে দান দে ভাইরে, এটা পরিষ্কার হওয়া উঠে চলে যেতেছে। হায় আল্লাহ তোমার এক বান্দা 600 টাকা দান করছে আনোয়ার ভাই আল্লাহ আরো কত কোটি টাকা দান করছে তুমি দান কবুল করো আল্লাহ। মনের আশা পুরো করো। মা বোনেরা আল্লাহ শত টাকা দান করেছে আল্লাহ, মা বোনদের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কারণ আমি আজকে যে আপনারা মোনাজাত করে যাচ্ছেন না, আপনারা মরে গেলে আপনার ছেলেরা মোনাজাত না করে বাড়ি চলে যাবে, এটা মনে রেখেন। আমার ভাইয়ের আমার ও আতুদারে 1 ঘন্টা করতাম তাও বসে থাকতাম, যেই কালেকশন ধরি তেই মানুষ পাগল হওয়া যায়। নুরুল ইসলাম প্রামাণিক আল্লাহ 500 টাকা দান করছে। নুরুল ইসলাম প্রামাণিকের দান তুমি কবুল করো আল্লাহ। মনির আল্লাহ 500 বাকি আর 500 নগদ 1000 টাকা ধরো কন্মার হাওয়া আল্লাহ। নুরুল ইসলামের দান তুমি কবুল করো। নুরুল ইসলামের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ টাকা বরকত দাও সকলে কন আমিন দোয়া করে দাম বাদার গাহে এলাহি হায়াত দৌলত ইলমে দারাজি। দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মওলা কোরআনে তাই শুনি, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যারা দিবেন ভাই তাড়াতাড়ি দিয়ে যান, দিয়ে দনবো যেমন করে নিত কতক্ষণ 2 বার পাতলা পায়খানা 3 বার বমি তোমায় নিয়ে হবে বাদান, টানাটানি থাকবে তোমার আর জমা আর জমি। জহুরুল ইসলাম নগদ 100 টাকা আর 1000 টাকা বাকি। জোর কন্মার হাওয়া আরো জোর কন্মার হাওয়া আল্লাহ। জহুরুল ইসলামের দান তুমি কবুল করে নাও। জহুরুল মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ। বংশের থেকে যারা বিদায় হইয়া অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অপুরন্তর বান্দারি কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। আসেন ভাইরা আমার দেরি করবেন না। আল্লাহ আরশেদ ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আরশেদের দান তুমি কবুল করো। আরশেদের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আর একজন 100 টাকা দান করছে আল্লাহ। আমার মিতা বাচ্চু মাস্টার 1000 টাকা কানমার হাবা হাত তুলে মোনাজাত করি আল্লাহ। মসজিদের সেক্রেটারি আমার মিতা আমার আল্লাহ বাচ্চু মাস্টার 1000 টাকা দান করলো আল্লাহ। আমার মিতার দান আল্লাহ কবুল করে নাও, মিতার মনের আশা পুরো করে দিও আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দিও রে আল্লাহ। মক্কা মদিনার মুসাফির বানাইও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরখানা তুমি ভাগে জান্নাত বানাও। কোন আমিন। আর কিছু দিবে না, মোনাজাত করে দেয় ভালো তাই না? দেখো আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলেছি, রাত 12টা পার হয়েছে। সারা রাত ওয়াজ করলাম, এটা মুক্ত না, মুক্ত হলো ইবাদত, মুক্ত হচ্ছে ইবাদত। আমি আপনাদের বুঝাচ্ছি যে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। নামাজ ছাড়া যাবে না, নামাজ
কথা কয় না, নামাজ পড়তে হবে। ও বাজান, দুনিয়াটা কয়দিন, ক্ষণিকের জন্য আসছি। কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, কি কোন থাকবে? নরম বেছানা শুয়া আরাম করছো মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্গ হবে রে তোর মাটি, ওইখানে তাকিবে না ভাই বেছানা পাতি। আজরাইল ঘুষ নিবে না যত দাও চান্দি সোনা, আজরাইল ঘুষ নিবে না যত দাও চান্দি সোনা। বাচ্চু আনসারিকা বন্ধ হবে তোর মোবাইল ফোন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। ও বাবা, কবরে মনে একটা জায়গা বাবা, ওই জায়গা যাওয়া লাগবে, ওই জায়গা থাকা লাগবে। এই জন্য কবরে বাজার সুখে শান্তি থাকার জন্য দুনিয়ার থেকে বাজান 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার বাজান নেক কাজ করা লাগবে। তবে যদি কবরের মধ্যে বাজান শান্তি পান, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি যা বলেছি আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয়, মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন খুলি, কোরআন পড়ি, মাওলার সাথে আমি গল্প করি। আর আমাদের বিবি বাজ্জা দেনগা টান টান হয়ে শুয়ে আছে, সর্বনাশে নাই বাইসে গেছি, লুটে পুটে ঘুম পাড়তেছে। আলী বলে, আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, ততদিন যা কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ কোন। আর আমাদের ফাতেমা ঘরে শুয়ে আছে, রাত 12টার পরে যায় ঘরে দরজার পাশে দাঁড়ালে কি কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাবে? কথা কর। যা দেখবেন খালি ঘুমের আওয়াজ, ঘুম পাড়ে, ফাটাফাটি ঘুম, লুটে পুটে ঘুম পাড়তেছে। হযরত ফাতেমা ডাকতে বলে, আলী রে। ফাতেমা আলীক নাম ধরে ডাকতেছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে, স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে। আমার এক ভাবি আছে, নাম হলো রহমতুল্লাহ। তো আমার বিবি আমাকে একদিন ডাকতেছে, আনসারি সাহেব শোনেন তো। আমার এই ভাবি কোথায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর এবং হুজুরের নাম ধরে ডাকে। তাই আমি বললাম, ভাবি ইসলামে তো নাম ধরে ডাকা যায় না। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর গজব পড়বি, আল্লাহর গজব পড়বি। যত জায়েজ আছে তারপরে কি ভাবির কাছে কি হার মানা যায়? কথা বোঝে না এরা। তাই বললাম, ও ভাবি, বাড়ির নাম হলো রহমতুল্লাহ, তুমি কি বাড়ির নাম ধরে ডাকো না? আমি কে তোমার বাড়ির নাম ধরে ডাকবো? তুমি নামাজ পড়ো, সালামের সময় না কও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও। কয় তখন লেই নিয়ে তুমি সর্বনাশ। কয় কি তুমি সালাম কি কি দেবে? কাকে তোমার বাইস্তের নাম লে কি লেও? জানে যখন সালাম ফিরি বলে আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, মা বোনদের বলবো, মা হযরত আলী, মা ফাতেমা যখন বাড়িতে গেছে, হযরত আলী কি করছে? মা ফাতেমা হযরত আলীকে ওযু দেওয়া দিছে, গোসল দেওয়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা ফাতেমা জান্নাতের নারী, স্বামীকে ওযু দেওয়া দিছে, গোসল পর্যন্ত দেওয়া দিছে। সুবহানাল্লাহ কর না কে? আমাকে একজন জিজ্ঞেস করতে, হুজুর আপনার বিবিকে গোসল দেয়? গরম পানি দিয়ে আমার বিবি আমাকে গোসল দেওয়া। আসলে তো আমরা তো গরম পানি দিয়ে গোসল দিই। তো ওই লোকটা বাড়ির যা করতেছে, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ। বউ শুনে বলতে বারবার তুমি এটা কাউকে বা কত মানুষের বউ গরম পানিতে গোসল দেয়, তুমি তো জীবনে এটা করাও নাই কে? তো বউ করতেছে, এত তোমার ধন শখ। উনি 15 মিনিট বড় আকারে পানি খালি সিদ্ধই করে গেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগবে না তো স্বামীর পিঠে শোবে কি শোবে না, জিনিসটা দেখা লাগবে না। স্বামী গোসলখানা যায় আপনার ওই পেশাব করে বসে বিবি করছে কি, গরম পানি বদনা করে পিঠের উপরে ঢেলে, ও মা কয় জোপের বেড়া ভাঙেই তো। বদনা লেবার দ্বারা আছে, আসো দিয়ে আর দরকার নাই, পিঠে ফোসা পড়ে গেছে।
আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতিরা ভালো করে লক্ষ্য করুন বাজান। মা ফাতিমা স্বামীকে ওযু দেওয়াইয়া বাজান মাথার চুল দিয়া স্বামীর পাটা বাজান মুছে দিছে। সুবহানাল্লাহ, তো জোরে কোন। আমাদের মা আমাদের বিবিরা কি স্বামীর, আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? কথা কয় না। মা বোনদের বলবো, মা যেই নারী জান্নাতের সর্দারি দি মা, তিনি নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আজকে বাড়ির যান বিবিরে নিয়ত করছি, যে যাবেন বাজ্জা করে শুয়ে পড়, তা না হয় তোর পাও আগে মোছা দিয়ে নিয়ে ফাতিমা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, হযরত আলী বলতেছে, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি গো স্বামী, আমি যদি ভুল করে থাকি আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আলী বলে, বিবি রে, আমি তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, একবেলা খায়ার দিন গেছে, না খাওয়ার দিন গেছে। বিবি, তোমার মনের আশা আমি পুরো করে দিতে পারি নাই, পেটের ভাত দিতে পারি নাই রে বিবি। এ বিবি, আমার আশার আচরণে ব্যবহারে যদি তুমি কষ্ট পাও, এ বিবি মেহেরবানি করে আমারে মাফ করে দিও। আমার মায়েরা মা ফাতেমা বলতেছে, স্বামী গো, আমি জীবনে বহুদিন বহুতবার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিছি গো স্বামী, আজকে আপনার পা দুটা টান করে দেন। আমি ফাতেমা আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। মাথার চুল দিয়া স্বামীর পাটা বাঁধান মোছা দিছে। এরপরে ডেকে ডেকে বলতে, স্বামী গো, আর আমি ফাতেমা বেশি দিন থাকবো না গো স্বামী, আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়ার লাগবে না, আমি নিজে গোসল দিব। আমি যদি মারা যাই অনেক মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন না স্বামী। ও স্বামী, আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন, অন্য মানুষ যেন কান্দে না নেয়, আপনি সন্তানকে সাথে করে আপনি নিয়ে যাবেন। আর আমি যদি মারা যাই আপনার নিকটবর্তী কোনো যদি বন্ধু থাকে তার দিয়ে কবর খনন করবেন, আপনি কবর খনন করিয়ে আমাকে কবরস্থ করবেন। মানুষের কবর উঁচু হবে, আমারও কবরটা হবে জমিনের মতো সমান। সুবহানাল্লাহ, তো জোরে কর। হযরত আলী মনে মনে চিন্তা করতে, আমার বিবি ফাতেমার মনে হয় বিদায় হয়ে যাবে। মা ফাতেমা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার রূহটা তুমি কবজ করিয়া, জীবনে আমার বাবা, আমার স্বামী, আমার দুই সন্তান ছাড়া আমি ফাতেমা কেউ কোনোদিন আমারে দেখে নাই রে মাওলা। ও মাওলা, এই জীবনের মালিক তুমি আল্লাহ, এই জীবনটা আমি তোমার কাছে দিব, আজরাইল যেন আমার রূহটা কবজ না করে। সুবহানাল্লাহ বললাম না? ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যখন 2 রাকাত নামাজের নিয়ত করব, প্রথম সেজদা আমার রূহ কবজ করো না, দ্বিতীয় সেজদা রূহ কবজ করো না, তৃতীয় সেজদা রূহ কবজ করো না রে আল্লাহ, চতুর্থ সেজদায় যখন যাব আল্লাহ যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করিবে আমি ফাতেমা সেজদার থেকে মাথা তুলবো না। মা ফাতেমা 2 রাকাত নামাজের বাদা নিয়ত করলেন, প্রথম সেজদায় বাদা রূহ কবজ হলো না, তৃতীয় সেজদায়, তৃতীয় সেজদায়, চতুর্থ সেজদা গেলেন, মা ফাতেমা সেজদার থেকে মাথা তোলে না। হাসান হুসাইন এক ভাই আর এক ভাইকে বলে, ভাই রে, আমার মা বহুদিন সেজদা দিছে, লম্বা সেজদা দিছে, কিন্তু এত লম্বা সেজদা কোনোদিন মা দেয় নাই, আমার মা কেন মাথা তোলে না? 2 ভাই 2 পাশে বসিয়া ফাতেমা সেজদারত আছে, একবার যাইয়া পিঠের উপরে হাত বুলেছে, অমনি মা ফাতেমা দলে জমিনের মধ্যে পড়ে গেছে। হাসান হুসাইন চিৎকার করে কান্দে, বাবা রে তাড়াতাড়ি আসো বাবা, আমার মা তো কথা বলে না। এবার হযরত আলী এসে দেখে মা ফাতেমা বাদাম জীবত নাই, মা অতবার খালি কাঁথাটা বাদাম পড়ে আছে।
হঠাৎ আদালতের কাঁদে আর বলে বাবা আমার মা কথা কয় না বাবা, আপনি কেন কান্দেন, আমার মার কি হয়েছে? হাসান হোসেনের হযরত আলী বলে বেটারে তোমার মা আর কোনোদিন কথা বলবে না। আমার ভাইয়ের আমার, যার মা নাই সে মায়ের ব্যথা বোঝে রে। বাবা যার দুনিয়ায় নাই সে বাবার ব্যথা বোঝে। যার ভিতরে মান আছে মার কথা শুনলে ওই লোকটার চোখে পানি আসবে। আর যার ভিতরে মান নাই মা বাবার কথা শুনলে বাদান তার চোখে বাদান পানি আসবে না রে বাবা। এ বাবা, হাসান হুসাইন যাই আমার গলা ধরে কান্দে আর বলে আরে আমাদের যখন ক্ষুধা লাগছে তুমি আমাদের দুই ভাইকে কোলে বসাইয়া খাবার করে তুলে তুলে খাওয়াইছো মারে, আমাদের দুই ভাইকে তুমি আদর করেছো মা, তুমি মরে গেলাম বাবা। আজকে থেকে ইতি বললাম কারে আমরা মা বলে ডাকবো। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, যার মা নাই সে মার ব্যথা বোঝে। বাবা তার দুনিয়ায় নাই সে বাবার ব্যথা। আমি গুনাহগার, ৯৭ বছর পর্যন্ত আমার বাবা বেঁচেছে। আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাজান জীবিত ছিল। বাবারে, আমার মা ৩ থেকে ৪টা বছর বেচারা বলে পায়খানা করতো, পেশাব করতো। আমার মা নড়াচড়া করতে পারতো না। আমি এই হাত দিয়ে ৩ থেকে ৪টা বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমার মা কান্দতে বলে বেটা আমার পায়খানা পেশাব তুই পরিষ্কার করো বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আলেম আর বক্তা হিসেবে কবুল করে, বাংলাদেশের সব এলাকায় যেন দিনের দাওয়াত প্রচার করার সুযোগ করে দেয়। আর দোয়া কবুল আছে ভাই। আজ আমার মা আজ দুনিয়ায় না। যার মা নাই তারই চোখে পানি আসবে, তার বাবা নাই তারই চোখে পানি আসবে। পার আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করিবেন পার। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয়ে গার যাইতে তো মারিব গুড়ি রে, মারিব গুড়ি। জোরকন ঠিক কিনে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাদের রক্ত বলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ তেল তেল ওয়াজ আমি করি না, যাও বর্তমান হচ্ছে সেই কথাগুলি তুলে ধরছি। হয় দাওয়াত দিয়ে না হয় না দিয়ে, হয় জীবনে মাফ করে আসবো না হয় না আসবো। কি কোন সব সাহেব, কিন্তু হক কথা আমি বলেই যাব। খুব খারাপ লাগতেছে নাকি? ও চিন্তা আপনার করা লাগবেন না, হে চিন্তা আমার ভিতরে আছে। মা বোনদের ওয়াজ নিজে ঠিক হয় না, মা বোনদের ভুল ধরতেছে। মা বোনের চাইতে এরা তোরা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মা বোনদের দোষ দিতেছে, নিজের দোষ।
স্বামী ঈশান নামাজ পড়ে বিবি বলতেছে, বিবি আমার খাবার দাও। কত মিনিট ধৈর্য ধরো, কেবল স্টার দাসটা শুরু হইল। কথা কন, তোমার মতো বেটা সাল ঘরের মধ্যে বসে কয় যে সুবহান আল্লাহ ইন্নামা সাবিরিন, আল্লাহ তুমি ধৈর্য দেও। আল্লাহ কত দেব নে, দোষ কার? দোষ কার? তুমি তখন কথা কও না, দোষ মহিলার না তোমার? আর কথা কইতেছ না, মা বোনদের ওয়াজ করো। তো তোমার মতো বেটা সাল বসে বলতেছে ইন্নামা সাবিরিন, ধৈর্য দাও। আধা ঘন্টা পরে বলতেছে কে বিবি খাবার দিলে না? কত বড় তো জ্ঞানী নেই, কেবল জি বাংলার নাটক এক পর্ব শুরু হইলো, এটা ধৈর্য ধরো নাকি? তো তোমার মতো বেটা সাল বলতেছে ইন্নামা সাবিরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও। আল্লাহ কাতে দেব নে। আল্লাহ বললেন ইয়ার ফলিন বিদ্যা, রসুল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়াতে বর্ষিত হবে। সেই অবস্থায় আজ বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনা? কিছুদিন আগে শোনেন নাই যে পাখি দামার জন্য কত মানুষ মারা গেছে? কথা কয় না। তোমার মতো বেড়া ছাল বউরা করতেছে অস্বামী, তা বলে আপনি না মাইন্ড জানি করেন না, কেন মন না করে ছোট বানা ভালাইছে। আমি বলতেছি ইনি মুখ সুকর দোকান বানাইছে, বুঝুন আমার ধরে ভালাইছে। এখন না খুব ভালো লাগতেছে না, হাসি দিলে কত সুন্দর লাগে। এখন বউ বলতেছে অস্বামী, আব্দুল খালেকের বিবি, আব্দুল লতিফের বিবি, আব্দুল সালামের বিবি পাখি জামা গায়ে দিয়ে আমার চোখের সামনে দিয়ে হুর হুর করে হাইটে যা, আমার পাখি জামা কিনে দিবে না। কয় যে আমি যে কর্ম করি, আমি যে কাজ করি, পাখি জামা কেনার মতো কোনো সামর্থ্য নাই। বিবি বলতেছে তোমার সাথে বিয়ে বসে আমার শখটাই মাটি হয়ে গেল। তুমি যদি আমাকে পাখি জামা কিনে না দাও। এই ভাই, এই কি হলো আবার তোমার? তোমার ডায়াবেটিস হয়েছে নাকি? এতে আশা মুসিবতে বললাম আমি আজ। না আসবে তো অবশ্যই। আচ্ছা কোনোদিন আপনারা দেখছেন, বহুদিন তো ওয়াজ শুনছেন, কোনোদিন কি শুনছেন বক্তা আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থাকেন, আমরা স্টেঞ্জার কাজ সারিয়েছি? এই কথা যদি কোনো বক্তা বলে, ওই বক্তার ওয়াজ শুনবেন? পরের বাড়ি খাও, দিশে করে খাও না। এমনি তো আমাদের নানান দোষ, যদি জোরে জোরে হাইতে দেখায়, পরের বাড়ি খাওয়া বলছে তো খালি জোরে জোরে যেতেছে। আর আজ যদি আস্তে আস্তে যাই, কেউ আজকে লাটায় নাই। মানে জোরে যাওয়া যত, আস্তে যাওয়া যত, যত দোষ নন্দ এত বুঝছেন। স্বামী বলতেছে, বিবি বলতেছে পাখি যদি তুই পাখি জামা যদি কিনে না দাও, তোর বিছানায় শোবো না, তোর সাথে কথা কব না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। স্বামী চিন্তা করতেছে পাখি জামা যদি কিনে না দে, বউ যদি কথা না কয়, আমার দুনিয়ায় তো অন্ধকার। টাকা হাওলাত করে হলেও, সুদে করে হলেও নিয়ে যায় আপনাদের মাহাতপুর বাজারে মার্কেটে যায় পাখি জামা কিনে এনে দেখে যে বিবি রাগ করে কায়থা শুয়ে আছে। বিবি বুঝছে রাগ করো না বিবি, তুমি খোলো দুইটায় আঁকি, এই যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখির বিবি, নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমার দোষী করে, পাখি জামার জন্য স্বামী 3 জন গেছে মরে, স্বামী 7 জন গেছে মরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, বিবি তুমি আমার পরাণের পরাণ। কত কন্যা কে কি বলিব বিবি আমি তোমার দোষী করে, পাখি জামার জন্য স্বামী 7 জন গেছে মোরে, ববে 7 জন গেছে মোরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, বিবি তুমি আমার পরাণের পরাণ। 17 দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ, হারে আমার পাখি জামা না জানি কত মধু, রে ভাই না জানি কত মধু। চিল্লে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ও মুসলমান ভাইরা, চিত্র জগৎ থেকে ভারত থেকে যেই জিনিস বাজানো উপহার দিছে সেইগুলি আমাদের ঘরে বাজানা চালু হয়ে গেছে। আপনার নাকের মধ্যে বাজান সাবানা বাজান অফেল, এরপরে রোজিনে অফেল, মৌসুমি অফেল, যেটা চিত্র জগৎ থেকে বাজানো উপহার দিছে সেইটা আপনার বিবি আমার বিবির কানে আল্লাহকে কত কন্যাকে এখন তো ঠিক কবি। আর যখন বউ চায় তখন তো কিছু কবের পারো না, জানে যে থুইয়া যদি চলে যায়।
বাড়ি বাড়ি এই গ্রামে, আর এক বাড়ি বাড়ি ওই গ্রাম, বাড়ি গেছে বাড়ি বাড়ি। ভাই 9টার সময় গেছে, বউ টস বিস্কুট খাওয়াইয়া বাইকে আর এক ঘরে শোয়া রাখছে। আর শালা গেছে রাত বেলা 12টার সময়। বউ কি করছে, আপনার গরুর গোস্ত ফ্রিজ থেকে বের করে রান্না করে বাইক খালি খাওয়াইতেছে। ভাই মাঠের থেকে এসে দেখে ভাই ঘরের মধ্যে, ভাই কখন আইছে, কয় 9টার সময়। কি খাবার দিচ্ছে, কয় টোস্ট বিস্কুট। বাড়ির মধ্যে যা দেখে শালা গরুর গোস্ত দিয়ে খাচ্ছে। কয় কখন আসিস, কয় 12টার সময়। তো কি দিয়ে খাবার দিছে, কয় আপনার গরুর গোস্ত দিয়ে। ও ভিতরে যাইয়া একটা লাঠি হাতে নিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা বলে বিবির উঁচু জায়গা বাড়ি মারছে। কথা বলতো না এরা। বউ এক পাল্লে দৌড়, শালা আর এক পাল্লে দৌড়। শালা বলে দুলো ভাই আমার সামনে আমার বোনেক মারেন কেন? কয় তোর কি হয়? কয় বোন আমার কি হয়? কয় আপনার বউ। কয় আমার বউ আমি মারবো, তার তোর কি? আর একটা বসাইছে। শালাক ডাক দিয়ে কয় এদিকার। শালা আইছে, তাই না ঘরের মধ্যে নিয়ে গেছে। দেখতে কয় আপনার ভাই। তো তোর কি হয়? কয় বিয়ে। জিজ্ঞেস কর কখন আইছেন? কয় বিয়ে। কখন আইছেন? কয় 9টায়। কি খাবার দিছে? কয় টোস্ট বিস্কুট। তুই কখন আসিস? কয় 12 টাকা। তো কি দিয়ে দিছে? কয় গরুর গোস্ত দিয়ে। কয় দুলা ভাই এতক্ষণ বিসমিল্লাহ বলে শুরু করছেন, এখন বিসমিল্লাহ ছাড়া শুরু করেন। এই তো দেশের নিয়ম। আমাদের বউর নিয়ম এইরকম। আমার ভাই যদি যা টোস্ট বিস্কুট খাওয়া শোয়া রাখে, আর ওর ভাই যখন আসে ফ্রিজের থেকে গরুর গোস্ত বাই করে বুনো করে খালে কতকত করে খাওয়ায়, কতকত করে খাওয়ায়। কথা কোন? এগুলি বাদ দেন না। এই এলাকার মা বোনেরা খুব ভালো আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের দেশে যখন নির্বাচিত হয় এমপি, নির্বাচনের মাধ্যমে একটা এমপি হয়, লোকটা যখন মিনিস্টার হয়, এই এমপি সাহেব যখন ঢাকা শহর থেকে যখন আসে, আপনার বেড়া বাজার পর্যন্ত বাজান আগাতে যায় 100 খান মোটর সাইকেল যায়। কথা বুঝতেছেন না? 50 খান মোটর সাইকেল সামনে, আর 50 খান মোটর সাইকেল বাজান পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেবটাকে বাজান মাঝখানে, সামনের থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি এসেছে। কথা বোঝে না এরা। দুনিয়া সাধারণ ভোটের মাধ্যমে 5 বছরের মনে তাকে এমপি বানানো হয়। এমপি সাহেব যখন আসে তাকে আগানোর জন্য 100 খান মোটর সাইকেল, 50 খান সামনে, 50 খান পিছনে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করবে, জান্নাতে নিয়ে যাবে। আপনার 17,500 হুর ডান পাশে, 17,500 হুর বাম পাশে, 17,500 হুর পিছনে, 17,500 হুর সামনে। এই সর্বমোট আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কাজ করা লাগবে কয়টা? আপনার এই মানুষটা হুর যখন আসবে, লোকটা হুরের দিকে তাকাইবে, এক নজরে ছায়া থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ কন্যা কে? একটা মহিলা যদি রাস্তা দিয়ে যায়, একবার যদি মহিলার দিকে তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। হে ঈমানদার মুসলমানেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। একটা যুবক বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না।
দেশের মেয়েরা যখন বাড়িতে থাকে, সাধারণ বেশে থাকে, কুটুম বাড়ি যখন যায়, আত্ম বাড়িতে যায়, মার্কেটে যখন যায়, চেহারা যদি বেশে হয়, ইস্তেরি করা জামা